বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি দখল করে গড়ে তোলা সেই অবৈধ ঝুপড়ি দোকানগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগে বিতর্কিতভাবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসব অবৈধ দোকানের লাইসেন্স দেওয়া হলেও পরিবেশ এবং সৈকতের সৌন্দর্য রক্ষার প্রশ্নে শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়। এই উচ্ছেদ অভিযানে অগ্রণী ভূমিকা রাখেন কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি জনাব আপেল মাহমুদ। তিনি গণমাধ্যমকে সাফ জানিয়েছেন, সৈকতের সৌন্দর্য নষ্ট করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের তথ্যচিত্রে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের বিচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে কিছু অবৈধ ঝুপড়ি দোকানের লাইসেন্স দেওয়ার বিতর্ক সৃষ্টি হয়েছিল। এই বিষয়টি কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের নজরে এলে অতিরিক্ত ডিআইজি জনাব আপেল মাহমুদ দ্রুত মাঠে অবস্থান নেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সৈকতের বালিয়াড়ি এলাকায় রাতের আধারে অবৈধভাবে গড়ে ওঠা একটি বিশাল আকারের মার্কেট উচ্ছেদের জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়। গত 11 অক্টোবর 2025 তারিখে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এই অবৈধ দোকানগুলো উচ্ছেদের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে দোকানগুলো সরিয়ে নেওয়া না হলে জেলা ট্যুরিস্ট পুলিশ, র্যাব, সেনাবাহিনী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, গোয়েন্দা সংস্থা ও পর্যটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি জনাব আপেল মাহমুদ গণমাধ্যম কর্মীদের কাছে জানান, দেশ বিদেশ থেকে ছুটে আসা পর্যটকদের নিরাপত্তা ও পরিবেশ সৌন্দর্য রক্ষা করাই ট্যুরিস্ট পুলিশের লক্ষ্য। তিনি দৃঢ়তার সাথে বলেন, একটি প্রভাবশালী সিন্ডিকেটের অবৈধভাবে গড়ে ওঠা ঝুপড়ির দোকান উচ্ছেদ করা হয়েছে। সমুদ্র সৈকতের সৌন্দর্য নষ্ট করে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। অতিরিক্ত ডিআইজি আরও উল্লেখ করেন, সৈকতে কোনো ধরনের মাস্তানি চলবে না এবং কেউ তা করার চেষ্টা করলে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। ট্যুরিস্ট পুলিশের এমন উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী, জনগণ ও পর্যটকরা অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন। তাদেরকে বলতেছিলাম তো তারা এখান থেকে চলে যাওয়ার জন্য, তো তারা যায় নাই। তারা এখানে কার্ডের দোকান দিয়েছিল। কার্ডের ইতিমধ্যে পরিবেশ মন্ত্রণালয় থেকে সমস্ত কার্ড বাতিলের জন্য, লাইসেন্স বাতিলের জন্য এবং উচ্ছেদের জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে নির্দেশনা এসেছে। জেলা প্রশাসক মহোদয় গতকালকে সমস্ত ইউনিটের আইনশৃঙ্খলা ইউনিটের প্রধানদেরকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে এই যারা নতুন গড় করেছে তারা যেন গতকালকের মধ্যে চলে যায়, কিন্তু তারা গতকালকের মধ্যে যায় নাই। তারপর আজকে আমরা 2টা পর্যন্ত সময় দিয়েছিলাম, তারপরে তারা যায় নাই। না যাওয়ার ফলে তাদেরকে জোরপূর্বক এখান থেকে বালির থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা সরিয়ে দেওয়ার পরে তারা এখানে এই বাগানের মধ্যে এসে দোকান রেখেছিল, সেখান থেকে সরিয়েছি। সেখান থেকে সরানোর পরে রাস্তার মধ্যে এসে রেখেছে, তো আমরা রাস্তা থেকে আমরা ভেঙে দিয়েছি এবং তারা বলেছে আধা ঘন্টা সময় দেওয়ার জন্য তারা রাস্তা খালি করে দেবে। তবে আমরা সফল হয়েছি যে বালিয়াড়ি উচ্ছেদ হয়েছে এবং বালিয়াড়িতে যারা লাল দোকান দিয়েছিল, যারা সিন্ডিকেট, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসের মতো তারা আচরণ করেছে, তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের কাজ যদি ভবিষ্যতে করে থাকে। আর এই যে আজকের অভিযানে কয়টি স্থাপনা আমরা উচ্ছেদ করা? আমরা এখানে তো প্রায় 40-50টির মতো। এগুলো হলো লাল দোকান। এদের মালিক কারা, ওদের কে কারা কার দিয়েছে, তারা কে কার আদেশে তারা করতেছে তারা কেউ জানে না। তার এগুলো হলো একটি মানে ব্যবহারিক একটা অস্থাপনার মতো। তো এগুলোর সিন্ডিকেট পিছন থেকে তারা কলকাঠি নেড়েছে, বসানোর চেষ্টা করেছে। আমরা টুরিস্ট পুলিশ তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছি। আর এই যে বালিয়াড়িতে তো আরো কিছু ঝুপড়ি দোকান আছে, এগুলো আস্তে আস্তে ডে বাই ডে জেলা প্রশাসক মহোদয় আদেশ দিয়েছেন, এগুলো ডে বাই ডে পরিষ্কার করা হবে। বাট এটা যেটা হয়েছে ন্যাক্কারজনক এবং ঘৃণ্য ঘটনা, রাতের অন্ধকারে এইভাবে বিচ এবং বালিয়াড়ি দখল করা, এটা আমরা টুরিস্ট পুলিশ কাম্য মনে করি না। আর ইট ইজ দ্য ডিউটি অফ দ্য টুরিস্ট পুলিশ টু প্রোটেক্ট দ্য টুরিস্ট স্পট। আমরা আমাদের টুরিস্ট পুলিশ আমাদের অবস্থান শক্ত। টুরিস্ট স্পট যদি কেউ নষ্ট করতে চায়, টুরিস্ট পুলিশ এটা শক্ত হাতে মোকাবেলা করবে। সে যেই হোক, যেই উইঙ্গারই হোক, আর যত বড় শক্তিশালী হোক, কোনো পাত্তা দেওয়া হবে না। আর আরেকটি বিষয় যে বালিয়াড়িতে যারা দোকান বসিয়েছে তারা বললো যে জেলা প্রশাসনের অনুমোদিত কার্ড আছে। এটা যদি জেলা প্রশাসন মহোদয়ের অনুমোদিত কার্ড থাকে, এটা জেলা প্রশাসন মহোদয়ের সাথে ওনারা আলোচনা করবেন, বসবেন, যাবেন কোথায় তাদেরকে বসাইতে দেওয়া হবে, বসাবে। সেটার সাথে এখানে জোর করে বসার কোনো সম্পৃক্ততা নাই, বিকজ জেলা প্রশাসন থেকে কোনো অনুমতি নাই বালিয়াড়িতে কোনো দোকান বসতে পারবে, আর কার্ড হস্তান্তরযোগ্যও না। তো এই ধরনের অযৌক্তিক কোনো অজুহাত দেখিয়ে বালি দখল করবে, কালকে সমুদ্র দখল করবে, হবে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।